হ্যালো এভরিওয়ান, তো আজ চলে এসেছে একটা বিশাল হারির খবর নিয়ে। মানে এত সুন্দর একটা ভিডিও হতে চলেছে গাইস আজকে। তো বলছে শাকিব খান ভার্সেস আফরান নিশো, কে সবচেয়ে ধনী ও সেরা। মানে এখানে দুটো পপুলার ব্যক্তি আছে, হ্যাঁ দুটোর ভিতরে কিন্তু একজন কিন্তু আমাদের বাংলাদেশকে পুরো টপ লেভেলে নিয়েছে, আর একজন নাটকের দিক দিয়ে কিন্তু টপ লেভেলে নিয়েছে। মানে একটা ইন্ডাস্ট্রির সিনেমার দিক দিয়ে পুরো এরপর করে দিচ্ছে গাইস। আর তাদের নাকি আজকে কে ধনী আর কে সেরা, অবশ্যই কিন্তু ব্যাংক ব্যালেন্স বেশি আছে। আর এখানে গাইস আমরা সবাই জানি যে শাকিব খানের উপরে তো হবেই না, শাকিব খানই সেরা, সেটা আমরা সবাই জানি। কিন্তু তাও একবার আমাদেরকে তো দেখতে হবে, অবশ্যই না দেখলে আমরা বুঝতে পারবো না যে কার কাছে কি সম্পদ আছে, কার কাছে কি আছে গাইস। অবশ্যই তাই। তো আমি তো ভীষণ এক্সাইটেড, তুই বল তুই এমন এক্সাইটেড। হ্যাঁ গাইস, আমিও খুবই উচ্চারণ হবে না বলতে গেলে তুতলে যাবো, বাদ দাও গাইস। আমিও দেখতে খুবই একটা আগ্রহতে আছি যে কিরকম হতে চলেছে আজকে ভিডিওটা। না দেখলে একই কথা বলে দিচ্ছি, না দেখলে বুঝতে পারবো না একদমই। তো আমাদের চ্যানেলটাকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করো। তাই এরকম অনেক নায়ক এবার নায়িকাদের নিয়ে একদিন আসতে হবে। নায়িকারা আছে অনেক, তো কারা কেমন সবাইকে নিয়ে চলে আসবো একদিন। একদমই তাই। তো বেশি কথা আজকে বলা যাবে না, আজকে দেখতে হবে। ধনী বলেছে আমাদের আগে দেখতে হবে অবশ্যই গাইস। তো আমাদের মেইন ভিডিও ডেসক্রিপশন বক্সে চলে আসবে, প্লিজ গাইস তোমরা চেক আউট করে নিও। তো চলো গাইস বেশি কথা না বলে আজকের ভিডিওটি শুরু করা যাক। ওহো, এই নাটকগুলো কিন্তু সেই লাগে আমার, আমাদের ইন্ডিয়াতে সেই চলে কিন্তু এই নাটকগুলো। আরে নতুন নতুন বই করেছে একটা দুটো। একজন হচ্ছে ঢালিউড ইন্ডাস্ট্রির রাজা, যিনি 250টির বেশি সিনেমায় অভিনয় করে বর্তমানে কিং নামে পরিচিত। তিনি হচ্ছেন কিং খান শাকিব খান। অন্যজন ছোট পর্দার সুপারস্টার থেকে বড় পর্দায় সফল যাত্রা শুরু করা একজন রাইজিং সেন্সেশন, তিনি হচ্ছেন আফরান নিশো। তাদের মধ্যে তুলনা করাটা হয়তো একটু অন্যায়, কিন্তু ভক্তরা জানতে চায় কে কোন দিক থেকে এগিয়ে আছে। প্রথমেই বলে দিচ্ছি, শাকিব খানের সাথে আফরান নিশোর কোনো তুলনা হয় না। শাকিব খান অভিনয়ের মাধ্যমে যে স্ট্যান্ডার্ডে পৌঁছে গিয়েছে, সেখানে পৌঁছাতে অন্যান্য নায়কদের অনেক বছর সময় লাগবে। অভিনয়ের দিক থেকে সবসময় শাকিব খান এগিয়েই থাকবে। এর পাশাপাশি আমরা দেখব কার সম্পদ কত, কে কি গাড়ি ব্যবহার করে এবং কার লাইফস্টাইল কেমন। জাস্ট পাশাপাশি রেখে দেখব যে আফরান নিশোর লাইফস্টাইল কেমন এবং শাকিব খানের লাইফস্টাইল কেমন। ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হতে চলেছে, তাই শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আপনি কার ভক্ত সেটি কমেন্টে জানাতে ভুলবেন না। কমেন্ট বক্সে নাম দেখলে বোঝা যাবে আফরান নিশোর ভক্ত কতজন আছে আর শাকিবান কতজন আছে। তো যাই হোক, প্রথমে আমরা জানবো আফরান নিশো সম্পর্কে, তারপরে আমরা জানবো শাকিব খানের ফ্যাক্ট সম্পর্কে। তো আপনারা হয়তো জানেন না, আফরান নিশোর আসল নাম কিন্তু আফরান নিশো নয়, তার আসল নাম হচ্ছে আহমেদ ফজলে রাব্বি নিশো। এখান থেকে সে তার নাম কিন্তু শর্ট করে নিয়েছে। আর এখানে বিষয়টি হচ্ছে আহমেদ থেকে আনেওয়া হয়েছে ফজলে থেকে ফ, আর রাব্বি থেকে রা, আর সর্বশেষ নিশো থেকে ন। এই সকল শব্দের প্রথম অক্ষর দিয়ে সে তার নাম বানিয়ে ফেলেছে আফরান। বিষয়টি হচ্ছে নিশো অভিনয় জগতে কিভাবে আসলো। আসলে 2000 সালের দিকে আফরান নিশো এবং তার বন্ধুরা মিলে মিডিয়ার জগতে ঢুকতে চেয়েছিল, তবে শুরুতেই সে নাটক কিংবা ওটিটিতে কাজ করার সুযোগ পায়নি। তার মিডিয়ার যাত্রা শুরু হয় মডেলিং এর মাধ্যমে। তারপর সে কাজ শুরু করে বিভিন্ন বিজ্ঞাপনে। এগুলো হচ্ছে আফরান নিশোর পুরাতন বিজ্ঞাপন। দীর্ঘ 5 বছর বিভিন্ন বিজ্ঞাপনে মডেলিং করার পর নিশো প্রথম নাটকে অভিনয় করার সুযোগ পায়। তার প্রথম নাটকের নাম হচ্ছে ঘরছাড়া। এটি ছিল একটি ধারাবাহিক নাটক, তবে এটি প্রথমে অত জনপ্রিয়তা পায়নি। এরপর সে বিভিন্ন নাটকে কাজ করতে শুরু করে। একের পর এক তার নাটক আসতে থাকে। আস্তে আস্তে টেলিভিশন এবং ইউটিউবে নাটক মানে নিশোর নাম চলে আসে। বিভিন্ন সূত্র বলছে এ পর্যন্ত আফরান নিশো 250 থেকে মোটামুটি 300টির মতো নাটকে কাজ করেছে। এর মধ্যে অনেক নাটক মানুষ অনেক পছন্দ করেছে এবং অনেক নাটক রয়েছে যেগুলোর নাম মানুষ জানে না। নাটকের জগতে তার নাম ছড়িয়ে পড়ে দেশব্যাপী। পরবর্তীতে সে শিফট হয়ে যায় ওটিটি প্ল্যাটফর্মে, যেখানে আফরান নিশো দর্শকদের বেশ ভালো কয়েকটি কাজ উপহার দিয়েছে, যার মধ্যে রয়েছে পুনর্জন্ম, রেড ড্রাম এবং মানকার চিপাই। এছাড়া রয়েছে সিন্ডিকেট এবং মরিচিকা। ওটিটিতে বেশ কয়েকটি কাজ করার পর সে প্রথম নাম লেখায় সুরঙ্গ সিনেমাতে।
2023 সালে শাকিব খানের প্রিয়তমা সিনেমার সাথে এই সুড়ঙ্গ মুক্তি পায় এবং বরাবরের মতো টক্কর দেয়। সুড়ঙ্গ সেখানে ব্যবসা সফল হয় এবং বক্স অফিসে 16 কোটি টাকা আয় করে নেয়। আফরান নিশোর প্রথম সিনেমাটি মুক্তি পায় 2022 সালে, যেটি ছিল প্রায়শ্চিত্ত। 2023 সালে মুক্তি পায় সুড়ঙ্গ, যেটার পরিচালক ছিল রাহান রাফি। আর 2025 সালে মুক্তি পায় দাগি এবং তাণ্ডব। এর মধ্যে তাণ্ডব সিনেমায় তার কেমিও ছিল। তো যাই হোক, আফরান নিশোর সম্পদের ব্যাপারটি হচ্ছে বিভিন্ন সূত্র বিভিন্ন তথ্য দিচ্ছে, তবে দ্য টপ সেলিব্রিটি এবং বঙ্গবায়ের রিপোর্ট অনুযায়ী আফরান নিশোর মোট সম্পদের পরিমাণ 10 থেকে 15 কোটি টাকা। অবশ্য তার ক্যারিয়ার কিন্তু অনেক দীর্ঘ। অনেক ছোটবেলা থেকে দেখলাম। 2003 সাল থেকে মিডিয়াতে আছে। তো এতগুলো নাটক এবং সিনেমাতে অভিনয় করে 10 থেকে 15 কোটি টাকা আয় করবে, এটা স্বাভাবিক। তাছাড়া বিভিন্ন বিজ্ঞাপনে এন্ডোর্সমেন্ট তো রয়েছে, তো সেই হিসেবে 10 থেকে 15 কোটি টাকা কম হয়ে যায়। আফরান নিশোর বিয়ের ব্যাপারটি হচ্ছে তিনি বিবাহিত এবং তার স্ত্রীর নাম হচ্ছে তৃষা। বর্তমানে তাদের ঘরে একজন সন্তান রয়েছে। ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে 14 বছর প্রেম করার পর আফরান নিশো তৃষাকে বিয়ে করে। তো আফরান নিশোর গাড়ির ব্যাপারটি হচ্ছে বর্তমানে তার 3 থেকে 4টি গাড়ি রয়েছে। আফরান নিশো কি কি মডেলের গাড়ি ব্যবহার করে সেটি কিন্তু আমি জানতে পারিনি। আপনারা কেউ জেনে থাকলে কমেন্ট করে জানিয়েন আফরান নিশো সম্পর্কে আপনারা জানতে পারলেন। এবার আমরা কিং খান শাকিব খান সম্পর্কে জানবো। তো চলুন শাকিব খান সম্পর্কে ডিটেলসে জেনে আসি। বর্তমানে বাংলাদেশের সেরা মেগাস্টার হচ্ছে শাকিব খান। বর্তমানে শাকিব খানের একের পর এক হিট মুভি আসছে এবং অনলাইনে দেওয়া তথ্য অনুযায়ী বর্তমান সময়ে শাকিব খানের মোট সম্পদের পরিমাণ $21 মিলিয়ন, যা বাংলা টাকায় 231 কোটি টাকা। মানে শাকিব খানের গাড়ি বাড়ি বাদ দিয়ে শুধু ক্যাশ টাকা রয়েছে 231 কোটি টাকা। এবং এই পরিমাণ সম্পদ নিয়ে বাংলাদেশের সব থেকে ধনী অ্যাক্টর হচ্ছে শাকিব খান। বাংলাদেশের অন্যান্য তারকাদের মতো শাকিব খানও বিভিন্ন পণ্যের ব্র্যান্ড এন্ডোর্সমেন্ট করে থাকে। তিনি বড় বড় কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়ে আছেন। এছাড়া শাকিব খানের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। সম্প্রতি তিনি আরও একটি ব্যবসা প্রতিষ্ঠান দাঁড় করিয়েছেন। শাকিব খান শুধুমাত্র একটি বিজ্ঞাপন করার জন্য প্রায় 50 লক্ষ টাকা চার্জ করেন। বর্তমানে শাকিব খান প্রতিটি সিনেমা করার জন্য প্রায় 1 কোটি টাকা চার্জ করেন এবং শাকিব খানের নিজস্ব প্রোডাকশন হাউস রয়েছে। তার প্রোডাকশন হাউসের নাম হচ্ছে SK ফিল্ম। তার প্রোডাকশন হাউস থেকে সিনেমা নির্মাণ করে তিনি কোটি কোটি টাকা আয় করছেন। বাংলাদেশের সব থেকে ধনী অভিনেতা হচ্ছে শাকিব খান, আর তিনি সব থেকে দামি দামি গাড়ি ব্যবহার করবেন, এটাই স্বাভাবিক। এমনটা বলা হয়ে থাকে শাকিব খান প্রতি রোজার ঈদে একটি করে গাড়ি কিনে থাকেন। তবে তার যে গাড়িগুলোর তথ্য পাওয়া গিয়েছে সেগুলোর নাম উল্লেখ করলাম। শাকিব খানের অন্যতম গাড়ি হচ্ছে মার্সিডিজ বেঞ্জ S ক্লাস। এছাড়া শাকিব খান ব্যবহার করে থাকে টয়োটা প্রাডো। তাছাড়া তার কাছে রয়েছে একটি BMW গাড়ি। এছাড়া মজার ব্যাপারটি হচ্ছে শাকিব খান যে চশমাগুলো ব্যবহার করে থাকে সেগুলোর মূল্য কোটি টাকার উপরে। আর এই কারণে আপনি যদি শাকিব খানের একটি চশমা কুড়িয়ে পান তাহলে আপনি কোটিপতি। তো যাই হোক, যেমনটা জানেন শাকিব খানের আসল নাম হচ্ছে মাসুদ রানা। তবে সিনেমা ইন্ডাস্ট্রিতে আসার পর তিনি তার নাম পরিবর্তন করে রাখেন শাকিব খান। তিনি জন্মগ্রহণ করেছেন 1979 সালে এবং তার জন্মস্থান হচ্ছে বাংলাদেশের নারায়ণগঞ্জ জেলায়। তো সেই হিসেবে তার বর্তমান বয়স হচ্ছে 45 বছর। তার উচ্চতার ব্যাপারটি হচ্ছে তার উচ্চতা 6 ফুট 1 ইঞ্চি। তার বাবার নাম হচ্ছে আব্দুর রব এবং তিনি একজন সরকারি অফিসার ছিলেন। তার মায়ের নাম হচ্ছে নূরজাহান। এছাড়া শাকিবের এক ছোট ভাই এবং ছোট বোন রয়েছে, তবে অনলাইনে তাদের কোনো ছবি পাওয়া যায়নি। শাকিব খানের প্রেমের ব্যাপারটি হচ্ছে শাকিব খান আজ পর্যন্ত অনেক নায়িকার সাথে প্রেম করেছেন, তবে বিয়ে করেছেন মাত্র 2 জনকে। শাকিব খান অপু বিশ্বাসকে বিয়ে করে 2008 সালে এবং 2008 সাল থেকে 2018 সাল পর্যন্ত অপু বিশ্বাসের সাথে তার সংসার ছিল এবং বর্তমানে তাদের ঘরে একজন সন্তান রয়েছে। সেই সন্তান পালন করছেন অপু বিশ্বাস। পরবর্তীতে 2018 সালে শাকিব খান শবনম বুবলিকে বিয়ে করেন এবং তাদের ঘরেও একজন পুত্র সন্তান রয়েছে এবং সেই সন্তানকে লালন পালন করছেন বুবলি। তো শাকিব খান 1999 সালে সিনেমায় আসার পর আজ পর্যন্ত প্রায় 250টি সিনেমাতে কাজ করেছে। বেশ কিছু ইউটিউবারদের তথ্য অনুযায়ী শাকিব খান এই বাড়িটিতে বসবাস করতেন এবং এই বাড়িটি রয়েছে নারায়ণগঞ্জে এবং শাকিব খানের জন্ম হয়েছে এই বাড়িতে। বর্তমানে শাকিব খান ঢাকার এই বাড়িতে বসবাস করছেন। এটি হচ্ছে শাকিব খানের গুলশানের বাড়ি। এই বাড়িটি নিয়ে শাকিব খানের রাজুকের সাথে অনেক ঝামেলা হয়েছে। মজার ব্যাপারটি হচ্ছে 2017 সালে একটি রিকশাওয়ালা শাকিব খানের উপরে মামলা করে দেয়। তবে কিছু কিছু পত্রিকা বলছে শাকিব খানের বিরুদ্ধে 50 লক্ষ টাকার মামলা করেছিল একজন রিকশাওয়ালা। আসলে ব্যাপারটি হচ্ছে শাকিব খানের রাজনীতি নামের একটি সিনেমা রয়েছে। সেই সিনেমায় একটি ডায়লগ ছিল যেখানে শাকিব খান তার নায়িকাকে একটি মোবাইল নাম্বার দেয়। কাকতালীয়ভাবে সেই মোবাইলের নাম্বার মিলে যায় ওই রাজমিস্ত্রির মোবাইল নাম্বারের সাথে, আর এরপরে লাগাতার ওই রাজমিস্ত্রির মোবাইলে কল আসতে থাকে আর সবাই কল করে
শাকিব খানকে চাইতে থাকে। আর দিনের মধ্যে এত কল আসার কারণে রাজমিস্ত্রি রেগে গিয়ে শাকিব খানের উপরে 50 লক্ষ টাকার মানহানির মামলা করে। তার সিনেমায় আসার ব্যাপারটি হচ্ছে তার বাবা একজন সরকারি কর্মকর্তা ছিলেন, আর সরকারি চাকরি মানেই এক জেলা থেকে অন্য জেলায় ঘুরে বেড়ানো। তাই শাকিব খানের জন্ম নারায়ণগঞ্জে হলেও তার বাবা ট্রান্সফার নিয়ে ঢাকায় চলে আসে। আর শাকিব খান ছোট থেকে ঢাকাতে বড় হয়েছেন। আর তিনি যখন ক্লাস 9-এ পড়েন তখন তিনি মার্শাল আর্ট শিখেছিলেন। মজার ব্যাপারটি হচ্ছে শাকিব খান সায়েন্সে পড়তেন, আবার এমনটাও শোনা গেছে সে নাকি ভালো স্টুডেন্ট ছিল। সেই সময় তার স্বপ্ন ছিল ডাক্তার কিংবা ইঞ্জিনিয়ার হওয়া, যেমনটা আমাদের প্রত্যেকেরই থাকে, কিন্তু গার্লফ্রেন্ডের জন্য আর সেটি হয়ে ওঠে না। পড়ালেখার পাশাপাশি শাকিব খান নাচানাচি করতেন, নাচের প্রতি তার ব্যাপক আগ্রহ ছিল। পড়ালেখার পাশাপাশি তিনি আজিজ রেজার কাছে নাচ শিখতেন। আজিজ রেজা হচ্ছে বাংলাদেশ চলচ্চিত্রের একজন নাচের কোরিওগ্রাফার। আর এইভাবে শাকিব খান চলচ্চিত্র জগতের একজনের সাথে পরিচিত হন। তো যাই হোক, যখন তার বয়স 19 বছর 1998 সালে তিনি ইন্টার পাস করেন, তখন শাকিব খান কৌতূহলবশত আজিজ রেজার সাথে বাংলাদেশের এফডিসিতে ঘুরতে যান, মানে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন বোর্ডে ঘুরতে যান। আর সেই সময় শাকিব খানের চেহারা অনেক সুন্দর ছিল। আর আজিজ রেজার সাথে এরকম সুন্দর একটা ছেলেকে দেখে বাংলাদেশের পরিচালক আবুল খায়ের বুলবুল শাকিব খানকে সিনেমার জন্য পছন্দ করে নেন। তিনি তার পরবর্তী সিনেমা করার জন্য শাকিব খানকে প্রপোজাল দেন, আর সেই প্রস্তাবে শাকিব খান রাজি হয়ে যায়। তবে কোনো একটি কারণে সেই সিনেমা শুটিং হলেও সেটি মুক্তি পায়নি। কিন্তু সেই বছরই রফিকুল ইসলাম নামের একজন পরিচালক শাকিব খানকে তার সিনেমার জন্য পছন্দ করে নেন। তার 2 নম্বর সিনেমা ছিল সবাই তো সুখী হতে চায়। এই সিনেমা করার জন্য শাকিব খান রাজি হয়ে যায়। আর ইন্টার পাস করে শাকিব খান আর বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন না, তিনি সিনেমা জগতে পুরোপুরি কাজ করা শুরু করে দেন। 1998 সালে শাকিব খানের প্রথম সিনেমা সবাই তো সুখী হতে চায় এর শুটিং শুরু হয়। কিন্তু সে সময় শাকিব খান আরও একটি সিনেমার শুটিং করার প্রস্তাব পায়, সেটি হচ্ছে অনন্ত ভালোবাসা। এভাবে শাকিব খানের 2টি সিনেমার শুটিং একসাথে শুরু হয়। সবাই তো সুখী হয় এই সিনেমাটির শুটিং আগে শুরু হলেও অনন্ত ভালোবাসা এই সিনেমার শুটিং আগে শেষ হয়। আর 1999 সালে এই সিনেমাটি মুক্তি পায়। আর অনন্ত ভালোবাসা সিনেমাটি হয়ে যায় শাকিব খানের প্রথম সিনেমা। আর অনন্ত ভালোবাসা সিনেমার মাধ্যমে বাংলাদেশের মানুষ প্রথমবারের মতো শাকিব খানকে একজন নায়ক হিসেবে দেখে। তবে শাকিবের প্রথম সিনেমার পারিশ্রমিক ছিল মাত্র 5,000 টাকা। এখন শাকিব খান এত বড় স্টারডম পেয়ে গিয়েছেন যে এক একটি সিনেমা করার জন্য 1 কোটি টাকা করে নেন। এভাবে একের পর এক শাকিব খানের সিনেমা মুক্তি পেতে থাকে। শাকিব খানের এতগুলো সিনেমা রয়েছে যে সবগুলোর নাম বলা সম্ভব না। তো যাই হোক, শাকিব খান এবং আফরান নিশোর মধ্যে আপনি কার ভক্ত কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করতে পারেন। ভালো থাকবেন, টেক কেয়ার। দেখো, সত্যি কথা বলতে গেলে গাইস, আমি কিন্তু সাকিব খানকে চিনতাম না। আমি আফরান নিশোর যেই শর্ট ফিল্ম, ছোট ছোট যে শর্টের যে ভিডিওগুলো দেখতাম, আর ভালো ভালো নাটক কিন্তু অবশ্যই আমাদের ইন্ডিয়াতে আফরান নিশোর নাটক বলতে গেলে আফরান নিশোকে ফেমাস, সবাই চেনে। আর সাকিব খানকে আর দেখিনি বলা ভুল, অবশ্যই দেখেছি, কিন্তু আমি জানতাম যে ইন্ডিয়াতে বাড়ি, কারণ ইন্ডিয়ান নায়ক নায়িকাদের সাথে ভিডিও দেখেছি। তো গাইজ, আমরা তো রিয়াকশন দেওয়ার পরে জানতে পারলাম যে উনি বাংলাদেশে একটা মানে সুপার স্টার, যাকে এক কথায় বলে কিং। কিন্তু আমি একটা জিনিস বুঝলাম যে এই অভিনয় জগতে আসলে, মানে ইন্ডাস্ট্রিতে এক কথায় সে নাটক হোক বা আমাদের যে অভিনয় কিছু আছে ওইসবে আসলে মানে টোটালি নিজের নামটাকে অ্যাভয়েড করতে হবে। দেখো, যেরকম সব অনেকের নাম আছে খুবই আদিম যুগের খাদিম নাম, এক কথা বলতে গেলে তাদের নাম তো গাইজ চেঞ্জ করতেই হবে। তো বুঝতে পারছো, যখন আমার নাম সত্যজিৎ গাইজ অনেক বড় একটা নাম হয়ে যায়, তো এই নাম তো দেওয়া যাবে না। তো এখান থেকে কাটঝাট করে তো আমি আমার নিজের নাম রিক রেখে দিয়েছি। তো যার যেরকম কথা গাইজ, যে যেরকম পারে সে সেরকম রাখে। তো অবশ্যই হয়তোবা তার জন্যই হয়তোবা তারা ভালো ভালো সাকসেস পেয়েছে। আর সত্যি মানে ধনী মানে বিশাল মানে টাকা কোথায় গাইস, সাকিব খানের জাস্ট ব্যাংক ব্যালেন্স মানে ক্যাশটা আছে প্রায় 200 কোটি টাকার উপরে। আর তোমার আরফামের ওর কাছে আছে মাত্র তোমার 15 কোটি 12 সামথিং। এবার সেটা কাজের উপর ডিপেন্ড করে, কারণ ওটা নাটক আর ওটা সিনেমা, সুতরাং একটু বহুত অনেক। তো যাই হোক, কেমন লাগলো তোমাদের সেটা অবশ্যই জানিও, কমেন্টে জানাও যে কেমন লাগলো। খবর পেয়ে গেলে সুতরাং বুঝতেই পারছো, যদি শাকিব খানের সাথে কোথাও দেখা হয়ে যায়, যদি দেখো চশমাটা পড়ে গেছে, অ্যাভয়েড কিন্তু কেউ করো না, তুমি অবশ্যই নিয়ে নেও গাইস। অনেক টাকা পাবে, কোটি টাকা পেয়ে যাবে, কোটি টাকার উপরে পাবে। যখনই নিলামে তুলবে যে এটা সাকিব খানের চশমা, তখন কার বেশি পাবে। তো গাইস, একটা কথা বলবো, আমাদের ভিডিওটি তোমাদের কেমন লাগলো গাইস, অবশ্যই গাইস তোমরা কমেন্টে জানিও। আর তোমরা আমাদের চ্যানেলটাকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে যাতে এরকম আরো সুন্দর ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারি। তো চলো গাইস, নতুন কোনো ধামাকাদার ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হবে। আজকের মতন এখানেই, টাটা।